গরম ভাত ভাজা দিয়ে তৃপ্তি খুব পায়। জমবে ভালো থাকে যদি পমফ্রেট মশলা ফ্রাই। পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পমফ্রেট মাছের গাটা একটু করে চিড়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি একে একে নিচ্ছি টক দই, পাতিলেবুর রস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন স্বাদ মতো দিচ্ছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা। ভাজা মশলা গরম মশলা ঘরে তৈরি, এর লিঙ্কটা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। বেসন, সর্ষে তেল, সব মশলা আমি একসাথে মেখে নিচ্ছি। এবার একটা করে মাছ নিচ্ছি, আর মাছটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাছের কানকোর নিচে চেরা অংশটাতে সব আস্তে আস্তে একটু করে ঢুকিয়ে নিচ্ছি। মুখটা হাঁ করিয়ে একটু মশলা ঢুকিয়ে দিচ্ছি। মাছটাতে আমি ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এইভাবে নিচ্ছি মাখিয়ে। একটা হলো, আবার একটা মাছ নিচ্ছি। মাছটাতে আবার আমি একইভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি। চেরা অংশটাতে মাছের কানকোর নিচে মুখে যতটা সম্ভব মশলা আমি ঢুকিয়ে দিচ্ছি, আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। সব হয়ে গেল মাখানো। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি 1 ঘন্টা রেখে দিলাম ম্যারিনেট করতে। এবার 1 ঘন্টা পরে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিলাম। তেল গরম হচ্ছে কিনা দেখে নিলাম, একটু ফেলে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি ভেজে নেবো। মাছ দিলাম একটা, ভালো করে ভেজে নেব। মশলা মাখানো মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই মাছটা আমি উল্টে দিলাম, ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আবার একটা মাছ দিলাম, ভাজা হচ্ছে, উল্টিয়ে নিলাম। ভালো করে ভেজে নেব। প্রয়োজন মতো উল্টিয়ে নিচ্ছে। কিছুটা জায়গা সরে গেছে মশলাতে, আর একটু মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পরে এই মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে। মাছটা কাঁচা মশলা দিয়ে সেটাও ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলো, তুলে নিলাম। আবার একটা মাছ দিলাম, উল্টিয়ে নিলাম। মশলাটা সরে গেলে একটু মশলা দিতে হয়, তারপরে ভালো করে ভেজে নিতে হয়। ভালো করে উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। রান্নাটা তৈরি আমার পমফ্রেট মশলা ফ্রাই। এটা তৈরি করতে উপাদানগুলো হলো পমফ্রেট মাছ, দই, পাতিলেবুর রস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা গুঁড়ো, বেসন, সর্ষের তেল।